আসসালামাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আমরা যারা এমআরপি পাসপোর্ট রিইস্যু করতে চাচ্ছি, অনেকে আমার কাছে কমেন্ট করেছেন, ভাই এমআরপি পাসপোর্ট কবে থেকে রিইস্যু করা যাবে, যেহেতু 2025 সাল পর্যন্ত এমআরপি পাসপোর্ট রিইস্যু করা যাবে। অনেকেই প্রশ্ন করছেন, ভাই ই পাসপোর্ট কিভাবে রিইস্যু করব এবং কিভাবে কি কি তথ্য লাগবে এবং এমআরপি পাসপোর্ট রিইস্যু শুরু হচ্ছে কিনা, এই সমস্ত সবকিছু আজকের ভিডিও থাকবে। আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আজকের ভিডিওটা আমি দেখাবো যে একটি ভিডিও দেখাবো আপনাদের। সেটা হচ্ছে রিয়াদস্থ দূতাবাসের যে পাসপোর্টের সচিব, উপসচিব, তার কিছু সাক্ষাৎকার আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই এমআরপি পাসপোর্ট রিইস্যু করবেন এবং কিভাবে আপনারা এই ই পাসপোর্টগুলা রিইস্যু করবেন এবং নবায়নের জন্য আপনারা কিভাবে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি করতে হবে। বন্ধুরা, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। এই ভিডিওটা সাক্ষাৎকারটা দেখি। পাসপোর্টের বিষয়ে যদি স্যার আপনি কিছু বলতেন যে আমরা আসলে যে এমআরপি পাসপোর্টগুলো আবেদন রয়েছে সেক্ষেত্রে আমাদের কি সুসংবাদ রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইদেরকে। এটি একটি ভালো খবর যে আমাদের যে এমআরপি আবেদনগুলো এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, প্রিন্টিংয়ের অপেক্ষায় রয়েছে, সেগুলো ইতিমধ্যে প্রিন্ট শুরু হয়েছে আমরা যতটুকু জেনেছি, এবং খুব শীঘ্রই এই পেন্ডিং এমআরপিগুলো প্রিন্ট হয়ে আমাদের দূতাবাসে চলে আসবে এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনদের মধ্যে সেগুলো হস্তান্তর করতে পারবো। ধন্যবাদ স্যার। আর ই পাসপোর্টের ক্ষেত্রে কিভাবে প্রবাসীরা ই পাসপোর্টের আবেদন করতে পারে স্যার? দেখুন, ই পাসপোর্ট গত সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে আমাদের এই পাসপোর্টের কার্যক্রম দূতাবাসে। ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রবাসী যারা আছেন ওনারা কিন্তু দূতাবাসে এসে এবং আমাদের দূতাবাসের কনসুলার টিম যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু ওনারা এই পাসপোর্টের আবেদন করছেন এবং খুব স্বল্প সময় যাদের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের মিল রয়েছে ওনারা কিন্তু খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। আর আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনদের যাদের অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন রয়েছে এবং সেটি পাসপোর্টের সাথে মিল রয়েছে এবং এনআইডি কার্ড রয়েছে যেটির সাথে পাসপোর্টের মিল রয়েছে, এরকম যদি থাকে ওনারা যেন এমআরপি আবেদন না করে সরাসরি ই পাসপোর্টে আবেদন করেন। কারণ এটি এমআরপি 5 বছরের জন্য হয়, আপনারা জানেন। ই পাসপোর্ট ওনারা চাইলে 10 বছরের জন্য করতে পারেন। আর একটি বিষয়, কারো যদি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের বা এনআইডি তথ্যের গরমিল থাকে, সেক্ষেত্রে উনি জন্ম নিবন্ধন অথবা এনআইডি অনুযায়ী কিন্তু পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন, সেই সুযোগটি রয়েছে। স্যার, এক্ষেত্রে যদি কারো ন্যাশনাল আইডি না থাকে, শুধু জন্ম নিবন্ধন থাকে অনলাইন করা, তাহলে কি এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে? হ্যাঁ, এই সুযোগটি শুধু আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনদের জন্য যাদের এনআইডি নাই, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাই, কিন্তু যাদের অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন, অবশ্যই ইংরেজি ভার্সন রয়েছে এবং সেটি যদি পাসপোর্টের সাথে মিল থেকে থাকে তাহলে একদম স্বল্প সময়ের মধ্যে ওনার পাসপোর্ট পেয়ে যাবেন। আর কেউ যদি যে পাসপোর্টের সাথে অনলাইন জন্ম নিবন্ধন মিল নাই, তথ্যগত কিছু ত্রুটি রয়েছে, তো ওনারা চাইলে জন্ম নিবন্ধন অনুযায়ী তথ্য সংশোধন করে এই পাসপোর্ট পেতে পারেন। স্যার, এক্ষেত্রে ই পাসপোর্ট পেতে সাধারণত আমাদের কেমন সময় লাগে? ই পাসপোর্ট আমি আগে বলেছি যে তথ্যগত কোনো অমিল না থাকলে পাসপোর্টের সাথে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের, সেক্ষেত্রে এনরোলমেন্টের পরে সর্বোচ্চ 1 মাসের মধ্যে এই পাসপোর্ট চলে আসে। তাহলে এটা স্যার প্রবাসীদের জন্য একটা সুসংবাদ। রেগুলার সার্ভিস, কেউ যদি এক্সপ্রেস সার্ভিস দেন সেক্ষেত্রে আরো কম সময় 20 দিনের মধ্যে চলে আসে পাসপোর্ট। তাহলে আশা করি আমাদের প্রবাসীরা ভবিষ্যতে ই পাসপোর্টের আবেদন করলে দ্রুত ইনশাল্লাহ পাসপোর্টগুলি পেয়ে যাবে এবং তাদের ইনশাআল্লাহ দূতাবাসের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে যেন আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনেরা যারা এখানে সৌদি আরবে অবস্থান করছেন ওনাদের পাসপোর্ট সেবা দ্রুততার সাথে দেওয়া যায় এবং সঠিক সময় দেওয়া যায়, সে ব্যাপারে দূতাবাস কাজ করে যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো যেন আপনারা এখন যারা নতুন পাসপোর্ট আবেদন করবেন এই পাসপোর্টের জন্য আবেদন করবেন। ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, দেখলেন সাক্ষাৎকারটা। এখানে আপনারা এমআরপি পাসপোর্ট রিয়াদে সৌদি আরবে চালু হয়ে গেছে। তাদের এই যে পাসপোর্টটা আছে, যে এমআরপি পাসপোর্ট, বর্তমান যে পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট দিয়ে আপনারা এমআরপি পাসপোর্ট রিইস্যু করতে পারবেন এবং বিশ্বের সব জায়গায় এরকম চালু হয়ে যাবে, যেহেতু সৌদি আরব এবং মালয়েশিয়া ফার্স্টে চালু হচ্ছে। এবং এমআরপি পাসপোর্ট অলরেডি যারা আবেদন করছেন আগে, তাদের পাসপোর্ট অলরেডি প্রিন্টিং শেষ হচ্ছে এবং অনেকের পাসপোর্ট চলে আসতেছে, অনেকেই পাসপোর্ট পেয়েছেন, আমি এরকম খবর পাইছি। সব আপনারা যারা আগে আবেদন করছেন তারা সবাই পাসপোর্টগুলো পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।